জঙ্গলের মধ্যে এক ক্ষুধার্ত বাঘ থাকত। বাঘটি অসুস্থ থাকার কারণে শত চেষ্টা করেও কোনো খাবারের সন্ধান করতে পারতেন না। খাবার না খেতে পাওয়ার কারণে তাকে জঙ্গলের মধ্যেই অনাহারে দিন কাটাতে হতো। এইভাবে কতক্ষণ বসে থাকবো? উঠে একবার দেখি কেউ আসছে কিনা। কই, কারো তো দেখা পাচ্ছি না। এইভাবে না খেতে পেয়ে মরে যাব যে আমি। এই শিয়াল, আমার মুরগিলি পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, তো কাজ মেরে থব না, তুই মুরগিলি পালাচ্ছিস কেন? কি বদশাল গো, আমার বাড়ি আমার খাঁচা থেকে মুরগিটা নিয়ে চলে গেল গো। ছি ছি ছি, করলো কি গো? যা করলো কি গো, আমার মুরগিটা নিয়ে পালাইলো গো। শিয়ালের মুখ থেকে আর মুরগি কেড়ে নেওয়া যাবে না। শিয়ালকে কি আমরা ধরে পারবো, তাই মুরগিটা কেড়ে নিতে পারবো? যা করলো কি গো, মুরগিটা নিয়ে গেল, ডিম পাড়া মুরগি। তুই এই দিন আসিস শিয়াল মুরগি চুরি করতে, তোকে আমি উচিত শিক্ষা দেবো। খামোখাই শিয়ালের দোষ দিয়ে কি হবে? খাঁচাই তো আমাদের ভাঙা। এবার থেকে খাঁচা আমরা ভালো মজবুত করব, তারপরে মুরগি কি করে নেয় দেখবো। যা কাজ প্রাণে বেঁচে গেছি, আর ওদিকে মুরগি চুরি করতে যাব না। জঙ্গলে পাক পুকুলি ধরে খাবো, তবু গ্রামের দিকে আর মুরগি চুরি করতে যাব না। আর যাই হোক, মুরগিটা খেয়ে দিয়ে শান্তি পেলাম। এবার আস্তে আস্তে জঙ্গলের দিকে যাই। এইভাবে আর কতদিন না খেয়ে বেঁচে থাকবো কিছু বুঝে উঠতে পারছি না। এবার মনে হয় যেন কেউ আসছে। এ তো দেখে মনে হচ্ছে শিয়াল পণ্ডিত। তো শিয়াল ভাই, এদিকে কোথায় যাওয়া হবে? বাঘ ভাই বসে আছো? আমি একটু খাবারের সন্ধানে বেরিয়েছি। সেদিন গ্রামে মুরগি চুরি করতে গিয়ে খুব তাড়া খেয়েছি, আর গ্রামের দিকে যাওয়া যাবে না। তুমি যখন খাবারের খোঁজেই যাচ্ছ, আমার জন্য একটি খাবার নিয়ে এসো। কিছুদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি আমি, তাছাড়া না খেতে পেয়ে মরে যাব যে। বাঘ ভাই, তুমি ঝোপের আড়ালে চুপটি করে বসে থাকো, দেখি আমি খাবারের সন্ধান করতে পারি কিনা। এই আমি চললাম। এই বলে শিয়াল বাঘের কাছ থেকে চলে গেল খাবারের খোঁজে। আর পারছি না, মাঠে মাঠে ঘুরতে ঘুরতে শরীরে ক্লান্ত হয়ে গেছি। একটু বিশ্রাম করে নিই, পরে উঠে আবার না হয় ঘোরা যাবে। এই তো মনে হচ্ছে শুকুর বসে, একে আজ বুদ্ধ বানিয়ে বাঘের কাছে নিয়ে যাব। কি গো শুকুর ভাই, খাওয়া দাওয়া ভালোই হলো বুঝি, যেভাবে বিশ্রাম করছো? আরে ও কথা আর বলো না শিয়াল ভাই, ঘুরতে ঘুরতে আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে, তাই একটু বিশ্রাম করছি। তা শুকুর ভাই, তোমাকে একটা কথা বলবো মনে করছিলাম, তুমি যদি কিছু মনে না করো তবেই বলবো। আরে শিয়াল ভাই, তুমি কিছু কথা বলবো, তা কথা মনে করার কি আছে? যা বলবার চটপট বলে ফেলো। তা শুকুর ভাই, তোমার জন্য একটি ভালো পাত্রী দেখেছি, তুমি কি বিয়ে করতে চাও? আরে শিয়াল ভাই, এই বয়সে আবার বিয়ে? তা তুমি এত করে যেখানে বলছো, একবার ভেবে দেখি। আরে শুকুর ভাই, ভাবার কি আছে? বেশি দেরি করতে গেলে পাত্রী হাত ছাড়া হয়ে যাবে। আরে শিয়াল ভাই, বিয়ে নাই করা যাবে, তা বিয়ে হবে কবে? আরে শুকুর ভাই যে কি বলে, কবে কি? আজকে এক্ষুনি হবে, তুমি তাড়াতাড়ি চলো। শিয়াল কি করলো, ভুলি ভালি শুকুরকে নিয়ে চলে গেল বাঘের গুহায়। যাক, শিয়ালকে বিয়ের কথা শুনিয়ে ভালোই বোকা বানানো হলো। বাঘ আর আমি দুজন মিলে মজা করে ভালোই খাওয়া হবে। কই গো শিয়াল ভাই, আর কত দূর যেতে হবে? এ দেখো ভাই, চলে এসেছি। ওইখানে বসে আছে, যাও। ঝোপের আড়ালে কি বসে আছে গো? আমার গায়ে থাপা মেরেছে, খুব লেগেছে, আমি পালাই। আরে বাঘ ভাই, করলে কি? মুখের খাবার হাতছাড়া করে ফেললে? এরকম সুযোগ আর পাওয়া যাবে? একটু ভালো করে চেপে ধরলেই হতো। আরে শিয়াল ভাই, থাবাটা মেরেছিলাম ঠিকই, কিন্তু ফসকি পেলিয়ে গেল। বেশ কিছুদিন থেকে খাওয়া দাওয়া নাই তো, শরীরটা একটু দুর্বল তাই। ঠিক আছে বাঘ ভাই, আবার কাউকে পাওয়া যায় কি দেখি। এত সুন্দর একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। তা শিয়াল ভাই, আরেকবার চেষ্টা করে দেখো কাউকে পাও কিনা, পেলে যেন একটু তাড়াতাড়ি এসো। এই কথা বলতে বলতে শিয়াল আবার বেরিয়ে পড়লো খাবারের উদ্দেশ্যে। বাঘ আমি অনেক দেখেছি, তবে এমন বুদ্ধ বাঘ দেখিনি। খাবার হাতে পেয়েও ফসকি দিল, দেখি আবার কাকে পাই। শিয়ালটি যেতে যেতে আবার সেই শুকুরের সাথেই দেখা হলো। কি গো শুকুর ভাই, তুমি তো আচ্ছা বোকা, এইভাবে দৌড়ে পেলে আসলে কেন?
আরে শিয়াল ভাই কে যেন আমার পিঠে আশঙ্কা থাবা মেরেছিল, তাই আমি ভয়ে পেলিয়ে আসলাম। শুকুর ভাই যে কি বলে, শালি শালাইস থাকলে এরকম একটু থাবা মারবেই। ও তাই বুঝি, আমি একটু বুঝতে পারিনি যে এরকম হবে। এবার চলো। শিয়াল আবার শুকুরকে বোকা বানিয়ে বাঘের কাছে নিয়ে চলে গেল। বাপের জন্মে এরকম বোকা শুকুর আর জীবনে দেখিনি। এতদিন পর মনের আশা পূর্ণ হলো, আজকে একটু পেট পুড়ে খাবো। তা বাঘ ভাই একা সব খেয়েও না, আমার জন্য একটু তৃপ্তি মৃত্যু থুইও। আরে শিয়াল ভাই এর পিত্তি নাই রে। কেন বাঘ ভাই এর তৃপ্তি নাই কেন? আরে ই যদি পিত্তি থাকতো বারবার একই ভুল করতো। বাঘ ভাই তুমি ঠিকই বলেছো, এবার তাহলে আমি যাই।